ঐতিহাসিকভাবে কুমিল্লার পরিচিতি ব্যাংক ও ট্যাঙ্ক অর্থাৎ পুকুর দিঘির শহর বলে। শহরে ব্যাংকের সংখ্যা বাড়ছে, কমছে পুকুর ও দিঘির সংখ্যা। বলা যায় পুকুর দিঘি চুরি, হত্যা ও দখলের শিকার। শহর থেকে হারিয়ে গেছে ৭০টির বেশি দিঘি ও পুকুর। ত্রিপুরার রাজারা যখন যুদ্ধ জয় করতেন তখন তারা যুদ্ধ এই বিজয়ের স্মারক হিসাবে একটা একটা করে দিঘি খনন করতেন এবং তার পাশে একটি মঠ থাকতো। এ কারণেই কুমিল্লায় সবচেয়ে বেশি দিঘি, এবং ত্রিপুরার রাজারা আরও একটা কারণে কুমিল্লায় দিঘি খনন করেছেন, সেটা হলো পানি, সুপেয় পানি পাওয়ার জন্য। এখন কয়টা দিঘি আছে? এখন হাতে গোনা আপনি গুনতে পারবেন। এখন ধর্মসাগর, তালপুকুর পাড়, ৮-১০টা উজির দিঘি, তারপর আমির দিঘি, এরকম আপনি গুনতে পারবেন। কিন্তু একসময় ছিল মানে অগণিত, মানে ২ থেকে ৩০০-র মতো দিঘি ছিল কুমিল্লাতে। শহরের কান্দিপাড়ের লাল দালানটির সামনে এলেই এই অঞ্চলের সমৃদ্ধির খেরো খাতার পাতা যেন উল্টে যেতে থাকে। ১৯০৬ সালে বঙ্গভঙ্গ অর্থাৎ বাংলা ২ ভাগ হওয়ার পর এদেশে ব্যবসায় বাণিজ্য বাড়তে থাকে। কুমিল্লার মতো বড় শহরগুলো প্রশাসনিক কেন্দ্র হয়ে ওঠে। বড় বড় শহরে তখন ব্যবসায়ী সমাজ গড়ে ওঠে। কুমিল্লার উদ্যোক্তারা ১৯১৪ সালে দ্য কুমিল্লা ব্যাংকিং কর্পোরেশন নামে একটি ব্যাংক প্রতিষ্ঠা করেন। নরেন্দ্রচন্দ্র দত্ত নামে একজন ব্যবসায়ী ব্যাংকটি প্রতিষ্ঠা করেছিলেন। তফসিলি ব্যাংক বলতে যা বুঝি সেই ব্যাংকের শুরু কিন্তু আজকে আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছি এই জায়গাটির থেকে। কুমিল্লাকে যে ব্যাংক এবং ট্যাঙ্কের শহর বলা হয়, সেই ব্যাংকিং শুরুটা হচ্ছে ব্যাংকিং কর্পোরেশন দিয়ে, এবং এই নরেন দত্তকে এখনও বলা হচ্ছে বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের জনক হচ্ছে নরেন দত্ত। ব্যাংকিং কীভাবে চলতো তখন? তফসিলি ব্যাংক শুরু হওয়ার আগে কুমিল্লা যে ব্যাংকিংটা ছিল সেটা হচ্ছে অনেকটা আপনার বিনিময় প্রথার মতো, এবং প্রথমত ব্যাংক ধনাঢ্য শ্রেণীর প্রতিষ্ঠান হিসেবেই ব্যাংক আত্মপ্রকাশ করে। কারণ আপনি জানেন তখন কুমিল্লা ব্যবসা বাণিজ্য সর্বদিকে কুমিল্লা খুবই আলোকিত এবং এটি ধনাঢ্য মানুষের শহর ছিল, এবং তখন যেহেতু ব্যবসা বাণিজ্য ছিল নৌপথ কেন্দ্রিক, কুমিল্লা তার একটি আদর্শ কেন্দ্র ছিল। কারণ এখানে মেঘনা, তিতাস, ডাকাতিয়া, গোমতী যে 4টি নদী যে সংযোগ, এর মাধ্যমে দেশের প্রতিটি বাণিজ্য কেন্দ্রে তৎকালীন যোগাযোগ ছিল। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।